لبيك خيبر خيبر يا يهود سوف محمد جيش محمد سوف يعود ان شاء الله ফিলিস্তিনি গাজায় ইহুদিদের বর্বর হামলা প্রতিবাদে জয় নামাজ পর বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত বক্তব্য পর বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের তৌহিদি জনতা। তারা ঢাকায় এই আজ উত্তাল গাজায় ফিলিস্তিনির গাজাবাসীর উপরে ইহুদির বর্বরতা হামলার প্রতিবাদে ঢাকার রাজপথ আজ উত্তাল। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের ঘোষণা দিয়েছে। আজ ঢাকার রাজপথ লোকের অকাণ্ড গাজার যে ইহুদির যে আগ্রাসন, যে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী, বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে কেউ নিরাপদ নয়, নারী শিশু থেকে হাসপাতাল, আশ্রয় কেন্দ্র, তাঁবু সবখানেই ইহুদিদের বর্বর হামলার প্রতিবাদে জোহর নামাজ পর বাইতুল মোকাররমের উত্তরগেটে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার রাজপথ আজ লোকারণ্য হয়ে গেছে। ফিলিস্তিনিদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবিতে বাংলাদেশের তৌহিদি জনতা আজ রাজপথে নেমেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষ এখানে ফিলিস্তিনবাসী গাজাবাসীর বৈশ্বিক হরতালের আহ্বানের ডাকে বাংলাদেশের তৌহিদি জনতা আজ এই হরতালের সমর্থনে রাজপথে বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতীয় উলামা নেতৃবৃন্দ এখানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আপনাদেরকে আবারও জানাতে চাই, গাজায় ফিলিস্তিনবাসীদের উপরে ইহুদির ইসরায়েলের যে বর্বর হামলা, নারী শিশু সহ যে মানবতা বিরোধী হামলা চালিয়ে যাচ্ছে, 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে আবার ইহুদি বাহিনী বর্বর হামলা চালিয়ে যাচ্ছে গাজাবাসীর উপরে। সেখানে প্রতিদিন কমপক্ষে 100 শিশু নিহত হচ্ছে, গড়ে 24 ঘন্টায় 100 শিশু নিহত হচ্ছে। সেখানে আশ্রয় কেন্দ্র সহ হাসপাতাল সহ তারা গুড়িয়ে দিচ্ছে এই ইহুদি বর্বর বাহিনী। আজ সেই হামলার প্রতিবাদে আজ ঢাকার রাজপথ উত্তপ্ত। ঢাকার রাজপথ আজ লোকারণ্য। তৌহিদি জনতা তারা বলছে সরকার ব্যবস্থা করে দিলে লাখো মুসলিম গাজাবাসীর পক্ষে ইহুদির বিপক্ষে যুদ্ধে তারা অংশগ্রহণ করবে।